লোহিত সাগরে বিগত কয়েক বছর ধরে মুখোমুখি অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি হামলার জবাবে লোহিত সাগর দিয়ে চলাচল করা আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্য জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বাহিনী। এই হামলা ঠেকাতে সেখানে পাল্টা অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের বিশাল এক রণতরী। এবার হুতিদের হামলার ভয়ে এই রণতরীতেই ঘটল এক দুর্ঘটনা, যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। কি এই দুর্ঘটনা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীগুলোকে বিবেচনা করা হয় অন্যতম বড় ও শক্তিশালী যুদ্ধযান হিসেবে। দেশটির বহরে বর্তমানে সক্রিয় রয়েছে 11টি বিমানবাহী রণতরী, যার বেশিরভাগই পারমাণবিক শক্তি দিয়ে পরিচালিত। আর লোহিত সাগরে হুতি বিদ্রোহী গোষ্ঠীদের প্রতিহত করতে নিজেদের নিমিটস ক্লাস রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে নিয়োজিত রেখেছে যুক্তরাষ্ট্র। এবার এই রণতরীতেই ঘটেছে বিশাল এক দুর্ঘটনা। মূলত লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা এড়াতে হঠাৎই বড় বাঁক নেয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। আর ঠিক সেই নাটকীয় মুহূর্তেই সাগরে হারিয়ে যায় $6 কোটি অত্যাধুনিক F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান। 28 এপ্রিল লোহিত সাগরে ঘটে এই বিস্ময়কর দুর্ঘটনাটি। পলিটিকোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, F-18 যুদ্ধবিমানটি তখন রণতরীর হ্যাঙ্গার ডেক থেকে একটি ট্রাক্টরের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের বুকে তলিয়ে যায় যুদ্ধবিমানটি। সেই সাথে পেছনে রেখে যায় টোয়িং ট্রাক্টর সহ একজন আহত নাবিককে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ঘটনার পরপর মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2 জন কর্মকর্তা জানিয়েছেন, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র এড়াতে রণতরীটি আকস্মিকভাবে কৌশল বদল করে, যার ফলে ঘটে এই বিপত্তি। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, পানিতে ডুবে যাওয়া যুদ্ধবিমানটিকে ডেকে টানার সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। তবে দায়িত্বে থাকা নাবিকরা অনুকূল পরিস্থিতির অনুমান করতে পেরে দ্রুত সরে যান, যার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। এদিকে 850 কোটি টাকার বিমান পানিতে হারানোর আগে হুতিদের বিরুদ্ধে চলমান অপারেশন রাফ রাইডা মিশনে মার্কিন বাহিনী এখন পর্যন্ত হারিয়েছে একাধিক MQ-9 রিপার ড্রোন। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $20 থেকে $30 মিলিয়ন। এছাড়া শুধুমাত্র 2025 সালের 15 মার্চের পর থেকেই ডুবে গেছে 7টি মার্কিন রিপার ড্রোন। ফলে হুতিদের প্রতিহত করার এই মিশনে লোহিত সাগরে রক্তের বিনিময়ে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে বিপুল অর্থ। হুতিদের বিরুদ্ধে এই অভিযানই বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান, যা বিগত দশকে IS বিরোধী লড়াইয়ে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্টকমের তথ্য অনুযায়ী এই অভিযানে শত শত হুতি যোদ্ধা ও তাদের শীর্ষ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কমান্ডারদের হত্যা করা হয়েছে। এছাড়া হুতিদের সহযোগিতা করা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানকে ঠেকাতে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে 6টি B-2 স্টেলথ বোমার। এই বিমান যে কোনো সময় বিনা বাধায় আক্রমণ করতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে লোহিত সাগরে যা চলছে তা শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং ভূরাজনৈতিক দখলদারির এক নাটকীয় মঞ্চ। আর এই যুদ্ধের মাসুল দিচ্ছে মার্কিন করদাতারা, প্রতিনিয়ত কোটি কোটি টাকার যুদ্ধবিমান আর ড্রোন হারিয়ে। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ।